হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 196 ভিডিও পার্ট নাম্বার আজকে 1 করব। 17 নম্বর চ্যাপ্টারে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে আজকে আমরা ধারণা জানব। তার আগে আমরা একটুখানি গল্পটাকে পড়ে নেব। আমার দিদি তার খাতার উপরে রঙিন কাগজের মলাট দিচ্ছে। সাধারণত আমরা বইয়ে বা খাতায় একটা মলাট লাগাই যাতে বইটা দীর্ঘদিন ঠিক থাকে। তাই অনেক টুকরো টুকরো নানা আকারের রঙিন কাগজ চারিদিকে ছড়িয়ে আছে। আমি ও রাহুল এই ছড়িয়ে থাকা কাগজগুলি কুড়িয়ে নিয়ে একটা পিচবোর্ডের বাক্সে রেখেছি। আজ আমরা ঠিক করেছি ছক কাগজ তৈরি করে এই টুকরো কাগজের ক্ষেত্রফল মাপার চেষ্টা করব। ক্ষেত্রফল মাপবে সাধারণত আমি ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের একটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি নিলাম। এই যে ছক কাগজটা যে করেছে সেখানে দেখো এখান থেকে এটা দূরত্ব 1 সেমি, এখান থেকে এই দূরত্ব 1 সেমি, মানে এখান থেকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা 1 সেমি। সে যদি আমরা দৈর্ঘ্য বরাবর যাই 1 সেমি, প্রস্থ বরাবর যদি যাই 1 সেমি করেই পাবো। তো এরকম তারা বিভিন্ন ধরনের ছবি এঁকেছে। ঠিক নিচে দেখব আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 10টি ছবি এঁকেছে। প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল, প্রতিটি ক্ষুদ্রতম এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি তার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কী হবে? যেহেতু বর্গক্ষেত্র বলেছে, কেন কি বর্গক্ষেত্র কোনগুলো? যার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, অর্থাৎ 4টি বাহুই সমান, সেটাকে আমরা বর্গক্ষেত্র বলে থাকি। তাহলে এখানে দৈর্ঘ্য গুণন প্রস্থ দুটোই সমান, দৈর্ঘ্য বরাবর 1 সেমি, প্রস্থ বরাবরও 1 সেমি। এই জন্য লিখেছে 1 সেমি ইন্টু 1 সেমি, দৈর্ঘ্য 1 সেমি আর প্রস্থ 1 সেমি। তাহলে 1 আর 1-এর গুণফল তো 1, তাহলে 1 বর্গ সেমি। যখনই ক্ষেত্রফল কথাটা লিখবো তখনই কিন্তু এই সেমির সাথে বর্গ কথাটা আসবে। বর্গ মানে দুটো বোঝায়, যেহেতু দুটো সেমি এই জন্য বর্গ সেমি। এবার 1 নং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গ সেমি। তাহলে 1 নং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কটা ঘর আছে দেখো, এখানে 1, এই বরাবর একটি, এই বরাবর একটা, এই যে একটি, এখানে একটি, দুটি, ঠিক এখানে একটি, তিনটি, এখানে একটি, চারটি। এখানে একটির দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে একটাতে কত আছে? 1 বর্গ সেমি, 2 বর্গ সেমি, 3 বর্গ সেমি, 4 বর্গ সেমি। এই জন্য এখানে লিখেছে 4 বর্গ সেমি। কেন কি 4টা ঘর আছে, কারণ 4টি বর্গক্ষেত্রাকার ঘর জুড়ে আছে। এরপরে 2 নং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা ছিল বর্গক্ষেত্র। এবার আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র দেখো এটার প্রস্থ দৈর্ঘ্য বা এটাকে প্রস্থ, দৈর্ঘ্য সবসময় বড় হয়, তাহলে এই বরাবর দৈর্ঘ্য, এই বরাবর প্রস্থ। তাহলে প্রস্থ কত ঘর আছে? এখানে 1, এখানে 1, তাহলে 2, আর দৈর্ঘ্য 1 2 3, মানে দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি আর প্রস্থ হচ্ছে 2 সেমি। তাহলে এখানে টোটাল কটা ঘর আছে? 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা লিখব টোটাল এখানে ঘর আছে 6 বর্গ সেমি, কারণ ড্যাশটি বর্গক্ষেত্রাকার ঘর জুড়ে আছে। তাহলে কটি ঘর জুড়ে আছে? 6টি বর্গক্ষেত্রাকার ঘর জুড়ে আছে। এখানে 6 এভাবেও হিসেব করতে পারি যে এই বরাবর দুটো ঘর, দৈর্ঘ্য বরাবর দুটো ঘর, তাহলে দৈর্ঘ্যর জায়গায় 2 বসাবো। আর প্রস্থ বরাবর না, প্রস্থ বরাবর 2 ঘর। এটা যদি দৈর্ঘ্য ধরি তাহলে এটা প্রস্থ ধরতে হবে। তাহলে 1 2 3, তাহলে এখানে আছে 3টি, তাহলে 3 আর 2-এর গুণফল কত? 6 হচ্ছে। কিন্তু রাহুল যে ছক তৈরি করলো তার প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর আমার ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের থেকেও ছোট। এরপর পেজ নাম্বার 197, রাহুল আমার 1 সেমি ঘরের প্রতিটি বাহুকে 10টি সমান ভাগে ভাগ করেছে। এই যে 1 সেমি যে আমরা একটি ঘরকে ধরেছিলাম, এই যে এই ঘরগুলো দৈর্ঘ্য
এই বরাবর 1 সেমি, এই বরাবর 1 সেমি, এই বরাবর 1 সেমি, এই বরাবর 1 সেমি। তাহলে সেখান থেকে কী করলো, এই ঘরটাকে সে 10 ভাগে ভাগ করলো। এই যে 1 সেমি ঘরের প্রতিটি বাহুকে অর্থাৎ এই বরাবর সে 10 সেমি করে এভাবে ভাগ করেছে। তাই পেয়েছে দেখো, সেখান থেকে একটি ঘর নিয়েছে, এখান থেকে একটি ঘর নিল, এখানে 1 বর্গ সেমি একটু বড় করে নিয়েছে। এবার রাহুলের তৈরি বর্গাকার ঘর এবার কি করলো, এভাবে 10টি বাহু বরাবর, যেহেতু প্রতিটি বাহুকে 10টি ভাগে ভাগ করতে হবে, দেখো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, এই বরাবর দেখো 10 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এই বরাবর 10 ভাগে ভাগ করেছে, এই বরাবর 10 ভাগে ভাগ করেছে। ভাগ করার পরে দেখো ছোট ছোট, একদম ছোট ছোট ঘর পেয়েছে। একটা ঘরকে কি ধরলো সে, বলছে রাহুল 1 বর্গ সেমি, এই যে এখানে লিখেছে 1 সেমি এর 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমি। 1 সেমি যে ঘরটা ছিল এর 10 ভাগের 1 ভাগ, এটাকে 10 ভাগ যখন করলো তার মধ্যে একটা ভাগ বলতে ছোট একটা ঘর, এর মধ্যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার। রাহুল 1 বর্গ সেমি, অর্থাৎ এই যে 1 বর্গ সেমি ছিল বর্গক্ষেত্রাকার ঘরের মধ্যে, তাহলে কতগুলো ঘর পাবে, টোটাল 100টি বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করেছে। এখানে যদি আমরা গুনতাম, এখানে ছোটো ছোটো ঘর, তাহলে এখানে গুনবো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই বরাবর 10, তাহলে এই বরাবর 10 হবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে দৈর্ঘ্য বরাবর 10, প্রস্থ বরাবর 10, তাহলে বর্গক্ষেত্র, এই জন্য 10 10-এর গুণফল কত হবে, 100, এই জন্য 100টি বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করেছে। এই 100টি ক্ষুদ্রতম, অনেক ছোট, এই জন্য ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের একটি বাহুর দৈর্ঘ্য সে 1 মিলিমি ধরল। যেমন এটাকে 1 বর্গ সেমি ধরেছে, এবার এটাকে 1 মিলিমি ধরছে হিসেবে সুবিধার্থের জন্য। রাহুলের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল কী হবে, তাহলে যেহেতু বর্গক্ষেত্র তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান, দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমি, প্রস্থ হচ্ছে 1 মিলিমি, তাহলে 1 1-এর গুণফল একই হয়, আর 2 মিলিমি, আর ক্ষেত্রফল বের করলে মনে রাখতে হবে যে বর্গ কথাটা আসবে, বর্গ কথার অর্থ হচ্ছে 2 অর্থাৎ বর্গ মিলিমি, 2 তো বলবো না, বর্গ মিলিমি, 1 বর্গ মিলিমিটার। তাহলে আমরা কি পেলাম দেখো, 1 বর্গ সেমি, অর্থাৎ 1 বর্গ সেমিকে সে 10 ভাগে ভাগ করার পর সে কটি ঘর পেল, এখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঘর পেয়েছে টোটাল 100টি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 বর্গ সেমি সমান সমান 100টা ঘর আছে, কিন্তু তার মধ্যে একটা ঘরের ক্ষেত্রফল কত, একটা ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি, কেন কি সে দৈর্ঘ্য বরাবর 1 নিয়েছে, প্রস্থ বরাবর 1 নিয়েছে, এই তো দৈর্ঘ্য বরাবর 1 মিলিমিটার, প্রস্থ বরাবর 1 মিলিমিটার। তাহলে 100টি ঘরের একটির ক্ষেত্রফল হচ্ছে, এখানে একটির ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিলিমি, তাহলে এরকম কতটি ঘর আছে, 100টি, এই জন্য 1-এর সাথে 100 গুণ, তাহলে 100-র সাথে 1 গুণ করলে পরে 100 বর্গ মিলিমি পাবো। তাহলে এটা কিন্তু এক ধরনের সূত্র যে 1 বর্গ সেমি সমান সমান 1000 বর্গ মিলিমি। এটা কি করে আসলো, এটা পরবর্তী আমরা জানবো, এটা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, সেটা কিন্তু সেটার মাধ্যমে এটা আসছে। এই সূত্রটা কি করে আসে, এই জন্য কিন্তু এই যে এটাকে 10 ভাগে সে ভাগ করলো। নেক্সট দেখো 1 বর্গ সেমি সমান সমান আমরা কত পেলাম, 1 বর্গ সেমি সমান সমান পেলাম আমরা 100 বর্গ মিলিমি। তাহলে 1 বর্গ সেমি সমান সমান 100 বর্গ মিলিমি। আবার 1 বর্গ মিলিমি, এখানে আমরা যদি 1 বর্গ মিলিমি লিখি তাহলে 1 বাই কত হবে, 100। এটা কি করে আসবে, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, দেখো সূত্রগুলো কি করে আসছে, এখানে 1 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার সমান সমান পেয়েছি আমরা 100 বর্গ মিলিমিটার, মি লিখে ডট দিলে এটাকে মিটার বলা হয়। তাহলে এইভাবে পড়বো 1 বর্গ সেন্টিমিটার সমান সমান 1 বর্গ মিলিমিটার।
এবার এই লাইনটাকে ঘুরিয়ে লিখব আমি 100টা এখানে চাচ্ছি, তাহলে এভাবে লিখব 100 বর্গ মিলিমিটার সমান সমান 1 বর্গ সেন্টিমিটার। এবার এই 100 যেখানে আছে সেখানে আমি 1 ধরব, ঐকিক নিয়মে 1 বর্গ মিলিমিটার চাচ্ছি। তাহলে 100 থেকে যেহেতু 1 ছোট, কম বোঝাচ্ছে, এই জন্য এই 100টা এই 1-এর নিচে বসবে, অর্থাৎ ভাগ অবস্থায় থাকে। তাহলে এইভাবে লিখতে পারি আমরা 1/100 বর্গ সেমি, এভাবে লিখতে পারি। নতুবা যেহেতু ভাগ মানে 1 ভাগ চিহ্ন দিয়ে 100 লিখতে পারতাম। ওকে, যেহেতু 100 থেকে 1 ছোট, এই জন্য ভাগ হবে। তাহলে 1 ভাগ কত 100, এই 1 ভাগ 100, এই 100টা ভাগ হবে। নতুবা আমরা ডাইরেক্ট 1/100 বর্গ সেমি লিখতে পারি, এত বর্গ সেন্টিমিটার। এই জন্য এখানে দেখো 1/100 বর্গ সেমি লিখেছে। এবার এটা থেকে দেখো, এটা থেকে এটা মানে এটা 1 উপরে 100 নিচে। এবার দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক হবে। আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে এখানে তো একটাই ঘর আছে, 1, তাহলে আমাকে দুটো ঘরের প্রয়োজন, অর্থাৎ দুটো সংখ্যার প্রয়োজন। তাহলে আরেকটা সংখ্যা কী নেব আমরা? 0 নেব। এবার দুটো হলো, এই 2 ঘর আগে দশমিক বসিয়ে দেব। এবার দশমিককে আমরা চোখে পড়ে না এই বলে আমরা সামনে একটা 0 নিই। তাহলে 0.1 বর্গ সেন্টিমিটার লেখা হয়। তাহলে পেলাম 1 বর্গ মিলিমিটার, 1 বর্গ মিলিমিটার সমান সমান 0.01 বর্গ সেমি। এই জন্যই লিখেছে 1 বর্গ মিলিমিটার সমান সমান 0.01 বর্গ সেমি। যদি ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের একটি বাহুর দৈর্ঘ্য 1 ডেসিমি নিতাম, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার নিতাম, তাহলে কি হতো? একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল তখন হতো, আমি যেহেতু 1 ডেসিমি নিয়ে, এর আগেরটা নিয়েছি 1 মিলিমি, তাহলে ক্ষেত্রফল কী হবে? যেহেতু বর্গক্ষেত্র কথাটা উল্লেখ আছে, তাহলে বর্গক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থ অর্থাৎ সন্নিহিত বাহুগুলো সবসময় সমান হয়। তাহলে এই বরাবর 1 ডেসিমি, এই বরাবর 1 ডেসিমি, এই বরাবর 1 ডেসিমি, এই বরাবর 1 ডেসিমি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এই জন্য 1 ডেসিমি গুণন 1 ডেসিমি, যেহেতু ক্ষেত্রফল প্রকাশ করছে, ক্ষেত্রফল মানে দুবার লিখতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এখানে সমান, তাহলে 1 ডেসিমি 1 ডেসিমি। এবার 1 ডেসিমিকে 10 সেমি করলো, 1 ডেসিমির জায়গায় 10 সেমি করলো, কারণ সে কত দিয়ে ভাগ করেছিল? 10 দিয়ে ভাগ করেছিল, 10টি সমান ভাগে ভাগ করেছিল। এই জন্য 1 বর্গ ডেসিমি, 1 আর 1-এর গুণফল তো একই হবে, যেহেতু ক্ষেত্রফল, তাহলে আমরা এটাকে কীভাবে প্রকাশ করব? বর্গ ডেসিমি, তখন বড় কথাটা আসবে, সমান সমান 10, 10-এর গুণফল কত হবে? 100 বর্গ ডেসিমি। যেমন এটার ক্ষেত্রে ছিল, সে 10 ভাগে ভাগ করলো, 10 ভাগ, এটাকে যদি আমরা 10 ভাগে ভাগ করি, এভাবে 10 ভাগে ভাগ করি, এভাবে ধরো না, আমি জাস্ট এভাবে 10 ভাগে ভাগ করবো, তাহলে টোটাল কটি ঘর পাবো? এই বরাবর 10টি ঘর পাবো, এই বরাবর 10টি ঘর পাবো। তাহলে 10, 10-এর গুণফল কত হবে? 10 গুণন 10, দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে এখানে হবে 100 বর্গ ডেসিমি। ধরে নাও আমি স্কেলের মাধ্যমে যদি বোঝাই, আমি 0 থেকে ধরে নাও 10 নিলাম, 0 থেকে 10 অর্থাৎ 2 সেমি করে নিচ্ছি। এই বরাবর 2 সেমি, এই বরাবর 2 সেমি, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুদিকটাই সমান। এই বরাবর 2 সেমি, আবার এই বরাবরও 2 সেমি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সব দিকটায় 2 সেমি করে। তাহলে এখানে আমি 2 সেমি নিয়েছি, কিন্তু এটাকে আমরা 1 সেমি ধরবো, 1 ডেসিমি, ডেসিমি দিয়ে প্রকাশ করি। ওকে, ডেসিমি, এটাকে আমি 1 ডেসিমি ধরলাম, ঘরটা বড় করলাম, বাট 1 ডেসিমি করে ধরলাম। এই বরাবর 1 ডেসিমি, তাহলে এই বরাবরও 1 ডেসিমি, ডেসিমি অর্থাৎ ডেসিমিটার। এই বরাবরও কিন্তু 1 ডেসিমিটার, এই বরাবরও 1 ডেসিমিটার। এবার এটা ছিল, এটাকে আমরা যদি 10 ভাগে ভাগ করি,
দৈর্ঘ্য বরাবর 10 ভাগ, প্রস্থ বরাবর 10 ভাগ। ধরে নাও 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8, আরও দুটোর প্রয়োজন, দুটো আমি সাইডে নিয়ে নিচ্ছি যেহেতু আর একটু বড় করতে হতো। এই নিলাম, আর একটা এই দিকটায় নিয়ে নিই। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই বরাবর কিন্তু 10 ভাগে ভাগ করব। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8, এদিকটা দুটো বাড়িয়ে দিতে হবে, 9 10। ওকে, আমাদের ঘরগুলো আরও ছোট নিতে হতো। এবার এটাকে আমি ফ্রি হ্যান্ডে যুক্ত করে দিই, জাস্ট এটা যেহেতু বোঝার জন্য। তাহলে দেখো এই বরাবর কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দৈর্ঘ্য বরাবর এবার কটা ঘর পেলাম, 10টি। এই বরাবর এটা দৈর্ঘ্য, এই বরাবর প্রস্থ 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10 ডেসিমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য এই বরাবর, আর এই বরাবর আবার 10 ডেসিমিটার এই বরাবর। তাহলে এখানে 10 ডেসিমিটার। তাহলে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর 10 ডেসিমি, 10 গুণন 10, তাহলে 10 10 গুণ কত, 100। 100 কি লিখতে হবে, বর্গ ডেসিমি, ডেসিমি। ওকে, জাস্ট এটা বোঝার জন্য। তাহলে 10 10 গুণফল কত, 100 বর্গ ডেসিমি। এবার এই সেমিটাকে আবার আমরা মিলিমিতে নিয়ে আসব। তাহলে এখানে কি ছিল দেখো, এখানে 100, এই যে 100 বর্গ সেমি, 1 বর্গ সেমি সমান সমান যদি 100 বর্গ মিলিমিটার হয়, ভালো করে লক্ষ্য করো, ছিল 1 বর্গ সেমি সমান সমান আমরা পেয়েছিলাম 100 বর্গ মিলিমিটার। এবার সেই জায়গায় আমরা বের করব আমার দরকার কত, এখানে দেখো 10 10 গুণফল কত, 100 বর্গ সেমি। তাহলে এই 1-এর সাথে আমরা 100 গুণ করে নিই, বর্গ সেমি। যেহেতু এই দিকটায় গুণ করেছি, তাহলে কিন্তু এই দিকটাও আমাকে 100 গুণ করতে হবে। এখানে 100 দিয়েছি, এখানে 100 দিব, আর এখানে প্রথম থেকেই কিন্তু 100 ছিল। লিখতে হবে বর্গ মিলিমিটার। 100-র সাথে 1 গুণ করলে 100ই হয়, বর্গ সেন্টিমিটার সমান সমান 100 100 গুণ করলে 1 1 গুণ করলে 1 হবে, আর এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে 4টা শূন্য ঠিক 1-এর ডান দিকে বসাবো। লিখব বর্গ মিলিমিটার। তাহলে দেখো 100 বর্গ সেমি সমান কত পেলাম, 1000 নয় 10,000 বর্গ মিলিমিটার। এই জন্যই এখানে লিখেছি যে 1 বর্গ ডেসিমি সমান সমান, না এখানে 1 বর্গ ডেসিমি সমান সমান 10,000 বর্গ মিলিমিটার। এই যে দুটো 100 গুণ করলো, 100 গুণ করাতে, দুটো 100 গুণ করাতে কত হয়ে গেল, 10,000 বর্গ মিলিমিটার। তাহলে 1 বর্গ ডেসিমি সমান সমান 1000 বর্গ মিলিমিটার।
আর আমি তো বের করেছি এখানে 1 বর্গ সেমি। ওকে, 1 বর্গ সেমি, এখানে 1 বর্গ ডেসিমি, এখানে কিন্তু ডেসিমি লিখেছে। 1 বর্গ ডেসিমি সমান সমান 1000 বর্গ সেমি। ওকে, আমরা লিখেছিলাম 1 বর্গ সেমি সমান সমান এত বর্গ মিলিমিটার। ওকে, মিলিমিটার, তাহলে আমরা পেয়েছি 100 বর্গ সেমি। আচ্ছা, এটাকে ডেসিমিতে নিয়ে হতো, এইভাবে নিতে হতো যে এখানে 1 সেমি সেমি, ওকে 1 ডেসিমি 1 ডেসিমি, অর্থাৎ 1 বর্গ ডেসিমি সমান সমান 100 বর্গ সেমি। এবার 100 বর্গ সেমিকে যখন মিলিমিটারে নিয়ে আসবে, সেটা কি করে নিয়ে আসবে, এই যে দেখালাম, সেখানে দুটো 100 বসাবো। আচ্ছা, ঠিকই আছে, আমি কিন্তু এখান থেকে করেছি, অর্থাৎ 1 বর্গ ডেসিমি থেকে 1 বর্গ সেমি। আমি 1 বর্গ সেমি নিয়ে সেটাকে দুই দিকে গুণ করে 1 বর্গ মিলিমিটারে নিয়ে আসি। কিন্তু এখানে 1 বর্গ ডেসিমি সমান সমান 100 বর্গ সেমি যেটা বের করেছে, এখানে বর্গ সেমির জায়গায় মিলিমিটার লিখেছে। ওকে, এই লাইনটা যদি আমি একবারে বোঝাতে চাই, তাহলে আমি এই লাইনটা লিখতে হবে 1 বর্গ ডেসিমি। যদি বুঝতে পারছো তাহলে অন্যভাবে দেখো, অন্যভাবে 1 বর্গ ডেসিমি 1 বর্গ ডেসিমি সমান সমান কত দেওয়া আছে, এই 10 গুণফল হচ্ছে 100 বর্গ সেমি। 100 বর্গ সেন্টিমিটার। এবার দেখো এখানে, এবার বুঝতে পারবে যে আমি দুদিকে যখন 100 গুণ করেছি, তাহলে 100 বর্গ সেমি সেমি কী পেয়েছি, দেখো 100 বর্গ সেমি সমান সমান পেয়েছি 1000 বর্গ মিলিমিটার। তাহলে দেখো এখানে লিখে দেবো 100 বর্গ সেমির জায়গায় আমরা লিখব 1000, মানে 1000 বলতে দুটো 100, দেখো দুটো 100, দুটো 100 এভাবে লিখতে পারি, 100 গুণন 100, তখন সেমি না লিখে কি লিখতে হবে, বর্গ মিলিমিটার। এই জন্য পরবর্তীতে এটা হয়েছে 10,000 বর্গ মিলিমিটার। তাহলে এখানে 1 বর্গ ডেসিমি সমান সমান পেলাম 10,000 বর্গ মিলিমিটার। ওরা ডাইরেক্ট করেছে, আমি কিন্তু ভেঙে ভেঙে করলাম। ওকে, 1 বর্গ ডেসিমি সমান সমান পেলাম তাহলে 1000 বর্গ মিলিমিটার। এবার বলছে 1 বর্গ সেমি যদি বের করতে চাই, 1 বর্গ সেমি, তাহলে 1 ভাগ কত হবে, এই লাইনটাকে করতে হলে আবার এই লাইনটা কিন্তু আমাদের লিখতে হবে যে 1 বর্গ ডেসিমি সমান সমান 100 বর্গ সেমি। 100, এটাকে ঘুরিয়ে লিখছি আমি একবারে। ওকে, আমি প্রথমে এভাবে লিখব 100 বর্গ সেমি সমান সমান 1 বর্গ ডেসিমি। তাহলে সেই লাইনটাকে যদি আমি ঘুরিয়ে লিখি 100 বর্গ সেমি সেন্টিমিটার সমান সমান 1 বর্গ ডেসিমিটার। কেন এটা করলাম, তার কারণ এখানে পরের এককটা কিন্তু ডেসিমি আছে। প্রথমে বর্গ সেমি, তারপরে ডেসিমি, প্রথমে বর্গ সেমি, তারপরে ডেসিমি। এবার ঐকিক নিয়মে 100 জায়গায় 1 বসাবো, 1 বর্গ সেন্টিমিটার সমান সমান, যেহেতু 100 থেকে 1 ছোট, এই জন্য এই 1 ভাগ, কম বোঝালে ভাগ হবে কার সাথে, 100-র সাথে, তখন লিখব ব্র্যাকেট নিয়ে বর্গ ডেসিমিটার। তাহলে 1 ভাগ কত হবে, এখানে 1 ভাগ 100 বর্গ ডেসিমিটার। এবার ভাগ করলে কত পাবো, 1 উপরে 100 নিচে। যদি 100 নিচে হয় তাহলে দশমিকে প্রকাশ করব। তাহলে কি করে দশমিকে প্রকাশ করব, 2 ঘর আগে শূন্য বসাবো। তাহলে 2 ঘর তো নেই, একটাই ঘর আছে, তাহলে ঠিক 1-এর আগে শূন্য বসিয়ে দশমিক নিয়ে তারপরে শূন্য বসাবো। তাহলে 0.01, এই জন্য আসছে 0.01 বর্গ ডেসিমি। আবার 1 বর্গ ডেসিমি সমান সমান কত বর্গ মিলিমি,
তাহলে এখানে দেখো 1 বর্গ ডেসিমিটার সমান সমান কত বর্গ মিলিমিটার আছে? 10,000 বর্গ মিটার। তাহলে এই লাইনটা লিখতে হবে 1 বর্গ ডেসিমিটার সমান সমান, এটাকে আমরা ঘুরিয়ে লিখব, তার কারণ আমাকে বর্গ মিলিটা এইদিকে লাগবে। ওকে, তাহলে বর্গ ডেসিমি 1 বর্গ ডেসিমিটার সমান সমান 1 বর্গ ডেসিমিটার সমান সমান 10,000, এই তো এখানে 1 বর্গ ডেসিমিটার সমান সমান 10,000 বর্গ মিলিমিটার। তো যেভাবেই আছে সেভাবে লিখবো, কেন কি মিলিমিটারটা পরেই আছে আর ডেসিমিটারটা আগে আছে। তাহলে 1 বর্গ ডেসিমিটার সমান সমান 10,000 বর্গ মিলিমিটার। এবার এখানে চেয়েছে যে 1 বর্গ ডেসিমিটার সমান সমান কত বর্গ মিলি। এখানে এই লাইনটাই ভুল লিখেছে, দেখো এখানে তো স্পষ্ট লিখে দেওয়াই আছে 1 বর্গ ডেসিমি সমান সমান কত? 10,000 বর্গ মিলিমি, 10,000 বর্গ মিলিমি। কিন্তু এখানে 1 ভাগ যেহেতু একটি খালি ঘর দিয়েছে, তাহলে এখানে বর্গ ডেসিমি হবে না, এখানে হবে বর্গ মিলিমি, আর মিলিমির জায়গায় হবে ডেসিমি। ওকে, তাইলেই এটা হবে। তাহলে আমরা এভাবে একটু ঘুরিয়ে লিখব, এটাকে প্রথমে লিখব 10,000 বর্গ মিলিমি সমান সমান 1 বর্গ ডেসিমি। তাহলে ঐকিক নিয়মে 1000-এর জায়গায় 1 বসাবো, 1 বর্গ মিলিমি সমান সমান 10,000-এর থেকে 1 যেহেতু ছোট, এই জন্য এই 1 ভাগ 10,000 বর্গ ডেসিমি সমান সমান 1, নিচে আসবে 10,000। এবার এটাকে আমরা যেহেতু দশমিকে প্রকাশ করব, তাহলে এখানে 1 আছে আর এখানে কটা শূন্য? 1 2 3 4টা শূন্য। তাহলে 1-এর আগে আমার টোটাল সংখ্যা লাগবে 4টি। 1 2 3 4টা শূন্য আছে, এই জন্য 4টা সংখ্যার প্রয়োজন। তাহলে এখানে 4টা সংখ্যা নেই, শুধু 1 আছে। এবার বাকি শূন্যগুলো 1-এর সামনে লাগাবো। আমার 4টা ঘর দরকার, 1 2 3 4 পেয়েছি, দশমিক দেব, দশমিকের আগে শূন্য, তাহলে 0.001 দেখি আছে কিনা। 0.00, 3টা শূন্য আর সঙ্গে 1 বর্গ মিলিমি হবে না, এটা বর্গ ডেসিমি হবে, ডেসিমি। ওকে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন উল্টো দিক থেকে আসছি তখন কিন্তু ভাগ করতে হচ্ছে, মানে ছোট থেকে যখন বড় এককের দিকে আসছি তখন ভাগ, আর যখন বড় থেকে ছোট দিকে যাচ্ছি তখন কিন্তু গুণ। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2-এ আমরা বাকি আলোচনাটুকু করব।